দেখো, আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্ট নিয়ে আমি দেখেছি যে অনেকেরই অনেক প্রবলেম আছে, কারণ সিম্পল পাস্টের সাথে পাস্ট পারফেক্টটা সব থেকে বেশি গোলায়। এবার সিম্পল পাস্ট মানেও হচ্ছে কোনো পাস্টে ঘটা জিনিস, পাস্ট পারফেক্ট মানেও পাস্টে ঘটা জিনিস। আমরা মনে রাখবো কিভাবে? পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের কাছে ওল্ডার পাস্ট, ঠিক আছে? আর সিম্পল পাস্ট কি হবে আমাদের কাছে? রিসেন্ট পাস্ট। রিসেন্ট পাস্ট। এবার এইটা দেখো, তোমাদের মনে হতে পারে যে ওল্ডার পাস্ট রিসেন্ট পাস্টে কি জিনিস। তো ধরো এইটা তুমি, ঠিক আছে? তো তুমি কোথায় আছো? তুমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছো সেটা অবশ্যই একটা প্রেজেন্ট টেন্সই হবে। এটা ডান দিকে তুমি যত যাবে তত কি হবে আমাদের ফিউচার, আর লেফটে তুমি যত যাবে তত হবে আমাদের পাস্ট, তাই তো? তো ধরো তুমি এরকম একটা জায়গাতেও দাঁড়িয়ে রয়েছো, আবার এরকম একটা জায়গাতেও দাঁড়িয়ে রয়েছো। এইটা যদি তোমার প্রেজেন্ট টেন্স হয়ে থাকে তাহলে এই যে পজিশনটা, এই পজিশনটা তোমার প্রেজেন্টের থেকে কাছে, এটা হয়ে যাবে তোমার সিম্পল পাস্ট, ঠিক আছে? এটা যেহেতু তোমার প্রেজেন্টের থেকে কাছে, এটা হয়ে যাবে সিম্পল পাস্ট। আর এইটা তোমার আরো দূরে যেহেতু প্রেজেন্টের থেকে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট। মাথায় থাকবে, এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তার থেকে কাছের যে পাস্টটা, রিসেন্ট পাস্ট, যেটা যেটা তোমার থেকে তুলনামূলকভাবে কাছে, সেটা হয়ে গেল সিম্পল পাস্ট। আর যেটা তোমার থেকে আরেকটু দূরে সেটা পাস্ট পারফেক্ট। এটা তখনই হবে যখন দুটো পাস্টে হওয়া ঘটনা তুমি বলতে চাইছো, ঠিক আছে? স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস যা পড়ে থাকবে আদার ওয়ার্ড আমরা লিখে দেবো, সেইটাই হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচার। বেশিরভাগ ক্ষেত্রে তুমি যেটা লক্ষ্য করবে সেইটা হচ্ছে যে তুমি এখানে দেখতে পারবে আফটার, বিফোর, বাই দ্য টাইম, ডট ডট ডট, এইসবের ব্যবহারগুলো তুমি এই ধরনের বাক্যে বেশি দেখতে পারবে। আমরা যেমন ছোটবেলায় দেখেছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে যে যে রোগী ছিল সে মারা গেছে, সে ডাই হয়েছে, ঠিক আছে? আর তারপরে যে ডক্টর সে এসেছে। তাহলে এবার তুমি ধরো যে তুমি এইটা হচ্ছে একটা তোমার বর্তমান সময়, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট। আর তুমি বলছো যে এই যে ডাক্তার যে এসেছিল তারও আগে এ মারা গেছে, তাহলে তোমার থেকে এই অতীতটা কাছে হয়েছে, এইটা আরো দূরে হয়েছে। তার কারণ অনেক আগেই এ মারা গেছে, তারপরে এ এসছে, তো এইটা তোমার বর্তমানের কাছে আর এইটা তোমার থেকে দূরে, ফলে এইটার মধ্যে পড়বে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। আর এইটা হয়ে যাবে আমাদের সিম্পল পাস্ট। তোমাকে এইটা কিন্তু বুঝে নিতে হবে যে তুমি কোনটাতে কি বসাচ্ছ। তাহলে আমি কি লিখতে পারি? যে আমি এইটা লিখতে পারি যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। বোঝা গেল? এবার এখানে আমি বিফোরটা কেন দিলাম, তার কারণ হচ্ছে সিম্পল পাস্ট আমি শেষে বসিয়েছি আর পাস্ট পারফেক্ট আমি আগে বসিয়েছি। আমি যদি এটা ঘুরিয়ে লিখতাম তাহলে আমি এইভাবে লিখতাম যে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আচ্ছা দেখো, আমি কিছু এক্সাম্পল তোমাদের জন্য লিখেছি। সেটা হচ্ছে, দেখো, হি হ্যাড অলরেডি ইটেন বিফোর আই রিচ। ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা কোন ফর্মটা ইউজ করেছি? এখানে আমরা ইউজ করেছি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা আমাদের কিনা পাস্ট পারফেক্টের ফর্ম, তাই তো? পাস্ট পারফেক্টের ফর্ম। আর এইখানে আমি ইউজ করেছি ভি টু, এটা আমাদের সাবজেক্ট ভি টু। ভি টু সাবজেক্ট, এবারে ভি টু মানে হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। ক্লিয়ার এতটা? এখানে আমি সিম্পল পাস্ট ইউজ করেছি, এখানে আমি পাস্ট পারফেক্ট ইউজ করেছি। কেন করেছি? দেখো, হি হ্যাড অলরেডি ইটেন বিফোর আই রিচড, আমার পৌঁছানোর আগেই তো তার খাওয়া হয়ে গেছে। তাহলে অতীতে তো অলরেডি এই ঘটনাটা চলছিল যে সে পৌঁছেছিল, বা সরি আমি পৌঁছেছিলাম, এটা তো অলরেডি অতীতে চলছিল। কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করো যে তার খাওয়া হয়ে গেছে, এটা আরো পুরনো, যে সে আরো আগে খেয়ে নিয়েছিল। তাহলে দুটো ঘটনার মধ্যে একটা যেটা তুলনামূলক আমার কাছে নতুন সেটা হবে সিম্পল পাস্ট, আর যেটা আমার কাছে বেশি পুরনো সেটা হবে আমার পাস্ট পারফেক্ট। সেম দেখো, বাই দ্য টাইম শি অ্যারাইভ, যতক্ষণে সে এসে পৌঁছেছিল তার আগেই আমি ছেড়ে চলে গেছিলাম, তাই এইটা তো হয়ে গেল পাস্ট পারফেক্ট। কারণ আমি তার আগেই চলে গেছিলাম, বাড়ি থেকে হোক যেখান থেকে হোক আমি চলে গেছিলাম। আর এইটা হয়ে গেল আমাদের ভি টু, মানে সিম্পল পাস্ট। কারণ আমার চলে যাবার পরে সে এসেছে, তো আমি যদি বর্তমান দিয়ে দেখতে চাই তাহলে বর্তমানের থেকে এটা বেশি নিকটে, এটা তার থেকেও দূরে। এইটা সবসময় মাথায় রাখবে। এবার যে মিস্টেক গুলো স্টুডেন্টরা করে আর তার যে কারেকশন গুলো হয় সেগুলো দেখে রাখো। সেটা হচ্ছে যে অনেকেই লেখে যে আমি গতকালকে স্কুলে গেছিলাম, তাহলে লাম ইউজ হয়েছে, তাহলে আই হ্যাড করে দেবো, তাহলে আই হ্যাড গন টু স্কুল ইয়েস্টারডে। এটা পুরো কাটা। তার কারণ কি? এখানে দুটো অ্যাকশন দেওয়া নেই। আমি কি বলেছি? দুটো অ্যাকশনের পরিপ্রেক্ষিতেই তুমি পাস্ট পারফেক্ট বসাতে পারবে। সেই দুটো অ্যাকশন কিরকম হবে? একটা সিম্পল পাস্ট থাকতে হবে, সেটা উজ্জ্ব থাক বা বাক্যে লেখা থাক। একটা সিম্পল পাস্ট থাকতে হবে যেখানে আর একটা তার থেকেও পুরনো কোনো একটা জিনিস হচ্ছে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে কারেকশন কি হবে? যে আমি গতকালকে স্কুলে গেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকালকে স্কুলে গেছিলাম। নেক্সট দেখো, বলেছি শি হ্যাড মেট হিম লাস্ট উইক, তার সাথে তার লাস্ট উইকে দেখা হয়েছিল। এটাও কিন্তু ভুল হয়ে গেল। কেন না? কোনো আরেকটা অ্যাকশন বলা নেই। তাহলে শি মেট হিম লাস্ট উইক, এইটা হবে আমার কারেক্ট, এখানে এটা হবে আমার কারেক্ট।
বোঝা গেল যে এটা ফুললি সিম্পল পাস্টে আছে। এবার আমি তোমাদের জন্য কিছু দেখো এক্সাম্পল বলে দিছি, এক্সাম্পল বলবো না, রুলস যেগুলো আমরা মেনলি ইউজ করে থাকি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। কি ইউজ করি? অলরেডি ইউজ করি, বিফোর ইউজ করি, বাই দ্য টাইম তো আমি এইখানেই দেখিয়ে দিলাম যে বাই দ্য টাইম ইউজ হচ্ছে, বিফোর আমি আগে দেখিয়ে দিয়েছি, বাই দ্য টাইম ইউজ হচ্ছে, অলরেডি ইউজ হচ্ছে, আফটারও আমি আগে দেখিয়ে দিয়েছি, হোয়েন ইউজ হবে, টিল দেন ইউজ হবে, অ্যাজ সুন অ্যাজ হবে, ওয়ান্স হবে। মাথায় থাকবে। আর একটা টিপ হিসেবে দেখো তোমরা দেখে রাখো, সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট আমি কখনোই এমন জায়গায় ব্যবহার করতে পারবো না যেখানে আর একটা সেকেন্ড পাস্ট অ্যাকশন নেই। তার মানে কি, আমার দুটো পাস্ট অ্যাকশন থাকতে হবে। একটা পাস্ট অ্যাকশন আমার বর্তমানের থেকে কাছে হবে, সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট, আর একটা যেটা সিম্পল পাস্টের থেকেও দূরে হবে, মানে আরো অতীতে ঘটেছে, সেটা হবে পাস্ট পারফেক্ট অ্যাকশন। তাহলে এখান থেকে আমি এটা বুঝতে পারছি যে আমার দুটো অ্যাকশন থাকতেই হবে, তাতে সেটা লিখিত অবস্থায় থাক বা সেটা উহ্য অবস্থায় থাক। তাহলে এটা যদি আমার প্রেজেন্ট হয়ে থাকে, তাহলে আমার দুটো অ্যাকশন, একটা এখানে একটা অ্যাকশন, একটা এখানে একটা অ্যাকশন। আমি যদি প্রেজেন্টের থেকে আরো দূরে যেতে থাকি, কাছেরটা যেটা প্রেজেন্টের থেকে, সেটা হয়ে গেল আমার সিম্পল পাস্ট, আর দূরেরটা যেটা সেটা হয়ে গেল আমার পাস্ট পারফেক্ট। আশা করছি আমার এই পাস্ট পারফেক্ট আর সিম্পল পাস্টের এই যে ভিডিওটা, এটা থেকে তোমরা বুঝতে পেরেছো যে পাস্ট পারফেক্ট কোথায় বসে। দেখা হবে পরের ভিডিওতে।